कि उम्र कभी थका नहीं सकती, ठुकर कभी गिरा नहीं सकती। कि उम्र कभी थका नहीं सकती, ठुकर कभी गिरा नहीं सकती। अगर जिद हो तुम्हारी जीतने की तो किसी का लाल तुमको হার नहीं सकती। তো প্রিয় বন্ধুরা, তোমরা তো জানো যে আগামী কালকে রাত্রে কিন্তু আমি ভিডিও করে জানিয়ে দিয়েছি তোমাদের অফিসিয়ালি কিন্তু নোটিফিকেশন চলে এসেছে বিএসএফ টেশনের। তোমাদেরকে যেমনটা বলেছিলাম কিছুদিন আগে যে তোমাদের ভ্যাকান্সি যখন আসতে লাগবে দাবিয়ে দিয়ে চলে যাবে, এবং তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম তোমাদের ভ্যাকান্সি বিশাল জলদি আসছে, কিন্তু আমি ডেট তোমাদেরকে বলিনি, কারণ দেখো এটা খিলাফি বাহির ভাই, ঠিক আছে। আমি তোমাদেরকে বলেছিলাম ভ্যাকান্সি খুব জলদি আসছে, তার সঙ্গে সঙ্গে বলছি ইলেকট্রিক্যাল মেকানিকেরও ভ্যাকান্সি আসবে। অবশ্যই বলেছিলাম, যারা আমার ভিডিও দেখিয়েছো অবশ্যই জানবে। ওকে, তো তোমাদের বেশি আর কিছু ভিডিও লম্বা না করে তোমাদেরকে এবার আলোচনা করব কোয়ালিফিকেশন, বয়সীমা, যোগ্যতা, সিলেকশন প্রসেস, এক্সাম প্যাটার্ন, কোন কোন ট্রেডে সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। বিস্তারিত ভাই একদম জানকারি ভাই। তোমাদের অ্যাপ্লিকেশন ডেট 26 তারিখ থেকে, ঠিক আছে। এই যে 26 জুলাই থেকে আবেদন শুরু, ঠিক আছে। তো পুরো জানকারি কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো, তো ভিডিওখান ধ্যান দিয়ে দেখো এবং তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করে নাও। সর্বপ্রথম দেখে নাও এখানে কোয়ালিফিকেশন। দেখো কোয়ালিফিকেশন ভাই এখানে 3 রকম কোয়ালিফিকেশন তুমি আবেদন করতে পারো, 3 রকম। মানে মানকে চলো, প্রথমে হচ্ছে সিম্পল 10 পাসের সঙ্গে সঙ্গে তোমার যদি মেন হচ্ছে সিম্পল 10 পাস, তোমার যদি কোনো সার্টিফিকেট না থাকে, কোনো আইটিআই না থাকে, সিম্পল যদি ট্রেডসম্যান মানে 10 পাস হও তা আবেদন করতে পারবা। এবং তোমার মানকে চলো 10 পাসের সঙ্গে সঙ্গে তোমার আইটিআই করা আছে, চাই তোমার ইলেকট্রিক্যাল হোক, মেকানিক্যাল হোক, প্লাম্বার হোক, আবেদন করতে পারছো। নেক্সট তোমাদের এখানে 10 পাস, তার সঙ্গে সঙ্গে তোমার যদি এনএসডিসি সার্টিফিকেট করা থাকে এবং যদি করতে চাও সেটারও কিন্তু ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এনে আছে। এবং তোমাদের কোথা থেকে সার্টিফিকেট করবে না করবে ভাই বিস্তারিত একদম এ টু জেড একটা একটা সুতে ভাই বাকি থাকবে না, ঠিক আছে। বোঝাতে এরকম মাথা রাখবে, কারণ আমি যেরকম বুঝাবো, ঠিক আছে, আরামসে তুমি বুঝে যেতে পারবে। কারণ ভাই তুমি হচ্ছে স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র, আর স্কুলের লাস্ট বেঞ্চের ছাত্র কিন্তু আমিও, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। তো প্রথমে দেখে নাও বিএসএফ। দেখো বিএসএফটা কি, বিএসএফ হচ্ছে ভাই বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বর্ডারে পাহারা দেওয়া, ঠিক আছে। বিতে হচ্ছে বর্ডার, এসে হচ্ছে সিকিউরিটি, ঠিক আছে, এফ হচ্ছে ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স। ওকে, ডাউট ক্লিয়ার। ভ্যাকান্সি তোমাদের হচ্ছে মেল ফিমেল ছেলে মেয়ে উভয়ের, অল ওভার ইন্ডিয়া ছেলে মেয়ে উভয় আবেদন করতে হবে। আর এটা স্টেট ওয়াইজ কাট অফ যায়, ধ্যান দিয়ে বলে দিলাম। ওকে, অল ওভার ইন্ডিয়া কাট অফ না। ডাউট ক্লিয়ার। ওকে, আসাম, ত্রিপুরা, মেঘালয়া, ঠিক আছে, সবাই আবেদন করতে পারবা, ঠিক আছে, তোমাদেরকে বলে দিলাম, ঠিক আছে। ভ্যাকান্সি তোমাদের আছে টোটাল 3588টা ভ্যাকান্সি আছে। ওকে, ডাউট ক্লিয়ার। তো ভালো একটা পেন নি, যেহেতু পেনে লেখা হচ্ছে না ভালো। ওকে, এবার তোমাদের নেক্সট দেখে নাও বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট। অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু? দেখো অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে 26/7/2025 থেকে 25/8/2025। ওকে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে কবে? 26 তারিখ থেকে। এই যে 26, এই 2-3 দিন পরে 26 তারিখ, ঠিক আছে। জুলাই মাসের 26 তারিখ থেকে আগস্ট মাসের 25 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের দেখে নেওয়ার মধ্যে এখানে অ্যাপ্লিকেশন ফিস অ্যাপ্লাই করার জন্য কত টাকা ফিস লাগবে অ্যাপ্লাই করার জন্য। মানে তুমি যে ফর্মটা ফিল আপ করবে সেটা অফলাইনে ভরবে না অনলাইনে ভরবে? তো আবার অনলাইনে যদি তুমি ভরো তো অনলাইনে ভরার জন্য কত টাকা লাগবে? দেখো প্রথমে বলছে এটা অনলাইন অ্যাপ্লিকেশন, অফলাইনে না। ওকে, তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে জেনারেল ক্যাটাগরি, তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো যেটাকে বলে ইউআর, ঠিক আছে, এবং তুমি যদি ওবিসি হয়ে থাকো এবং তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে তোমার কিন্তু লাগবে ফিস 100 টাকা। 100 টাকাটা তোমাকে কিন্তু কাটাতে হবে অনলাইনে। ওকে, তারপর তোমার যেটা প্লাস চার্জ সেটা আলাদা দিতে হবে। ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের এসসি এসটিদের কিন্তু 1 টাকা ফিস লাগবে না। এসসি এসটিদের শুধু কিন্তু চার্জটা লাগবে শুধু দোকানওয়ালা থেকে। ওকে, ডাউট ক্লিয়ার। নেক্সট তোমাদের এখানে মেয়েদের কত টাকা ফিস লাগবে? জেনারেল ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের, ওবিসি ক্যাটাগরির, ইডব্লিউএস ক্যাটাগরি এবং এসসি এসটি ক্যাটাগরির। দেখো মেয়েদের তুমি যে কোনো ক্যাটাগরি হও না কেন তোমার কিন্তু ফিস 1 টাকা লাগবে না, ফ্রিতে আবেদন করতে পারবে। কিন্তু কেউ জলবাদি করে এই মোবাইলে অ্যাপ্লিকেশন করে নিয়ে না এই 50 টাকা চার্জের জন্য, ভাই না, বিলকুল করবে না। অনলাইনে যে কম্পিউটার দোকানে যে সুন্দর করে ভাই তুমি অ্যাপ্লিকেশন করবে, একটা গালতির জন্য তোমার লাইফটা ঝ্যান্ড হয়ে যেতে পারে, ঠিক আছে। মানকে চলো তুমি এসসির জায়গায় তুমি এসটি সিলেক্ট করে দেবে, এসটি সার্টিফিকেট কোথায় পাবো ভাই? তখন সবকিছু বাদ হয়ে যাবে। ওকে, তারপর তোমাদের নেক্সট তোমাদের বলছি, অনেক ছেলে বলে দাদা সার্টিফিকেট কোথা থেকে বানাবো, কোথায় অনেক ছেলেকে তো এই বের করে দিয়েছিল। ভাই দেখো আমি তোমাদেরকে একটা জিনিস বলছি, আমাদের কলেজে তুমি যদি অ্যাডমিশন হতে চাও, ঠিক আছে, এর আগে অনেক ছেলে যারা 2023-24 যে ভ্যাকান্সি এসেছিল আমাদের ক্যান্ডিডেট, ঠিক আছে, চাকরি পেয়ে আজকে চাকরি করছে ভাই, তাদের ভেরিফিকেশন হয়ে গেছে, কোনো অসুবিধা হবে না। তোমরা যদি কোর্স করতে চাও তো আমাদের কলেজে করতে পারো। আমাদের এখানে দেখতে পাচ্ছ টোটাল ফি হচ্ছে 3600 টাকা। অ্যাডমিশনের সময় তোমার লাগবে 1600 টাকা, আর বাকি 2000 টাকা তোমার যখন তুমি সার্টিফিকেট পাবে তারপরে। ওকে, এখানে তোমরা ভাবো দাদা সুইপার, ওয়াটার ক্যারিয়ার এইসব পোস্টে কি সার্টিফিকেট লাগবে? দেখো ওইসব পোস্টে সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। সার্টিফিকেট তোমার শুধু লাগবে, দেখবে নোটিফিকেশন লেখা আছে এই যে তোমার কুক,
ওয়াটার ক্যারিয়ার আর উইটার, ঠিক আছে, এই তিনটে ট্রেডে কিন্তু সার্টিফিকেট তোমার লাগে। ওকে, কিন্তু আদার্স ট্রেডে সার্টিফিকেট লাগবে না। মানে চলো সুইপার, টেলার, বারবার, ঠিক আছে, কবলার, কার্পেন্টার, শোনো এগুলোতে ট্রেড টেস্ট হয় বাকিগুলোতে, কিন্তু কুকে, ওয়াটার ক্যারিয়ার, উইটার এগুলোতে ট্রেড টেস্ট নেবে না। যেমন তোমাদের আইটিইউ এর যে ভ্যাকান্সি ছিল কনস্টেবল কিচেন সার্ভিস, সেখানে কিন্তু ভাই ওয়াটার ক্যারিয়ার উইটার সব কিন্তু একসঙ্গে ছেড়ে দিয়েছিল একসাথে, যেহেতু ভাই ওয়াটার ক্যারিয়ারের কাজ কি, হেল্পার ভাই, পানি বহা, রান্না করা ভাই, আর কুক হচ্ছে রান্না করা, তো সেই একই ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে, সেই জন্য আইটিপি সব থেকে বেস্ট করেছে সালা কিচেন সার্ভিসের নামে ভ্যাকান্সি রিলিজ করে দিয়েছে ঝরঝরে। আর এতে আলাদা আলাদা করে দিয়েছে, তাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কিন্তু এবার তোমাদের একটা জিনিস, দাদা এখানে কিন্তু টেট টেস্ট হবে কুকে, এখানে কিন্তু টেট টেস্ট তোমাদের হবে না, সেই জন্য তোমার সার্টিফিকেট লাগু করেছে। ওকে, আর বাকি যে টেট গুলো আছে যেমন তোমার টেলার, বারবার, এগুলোতে কিন্তু টেট টেস্ট হবে। কিন্তু তোমরা ভাবছো দাদা সার্টিফিকেট কি কোনো বেনিফিট হবে? বিলকুল ভাবে, তোমার যদি মানে চলো সার্টিফিকেট থাকছে, তার সঙ্গে তোমার যদি টেট টেস্ট হয়, তুমি দেখাতে পারবে আমার সার্টিফিকেট আছে, অবশ্যই তুমি ছাড় পাবে। তো তোমরা যদি ভাবো যে দাদা কবলারের বা টেলারের বা কার্পেন্টার বা ওয়াশারম্যান বা বারবার বা সুইপার বা হাউসকিপার বা গার্ডেনারের সার্টিফিকেট কেউ কোর্স করতে চাও, তো সেটাও কিন্তু আমাদের কিন্তু এখানে কলেজে কিন্তু করানো হয়। ওকে, তার জন্য কোন নাম্বার যোগাযোগ করবে? দেখো এটা হচ্ছে আমার নাম্বার, কেউ যেন কল করবে না ভাই প্লিজ। ওকে, এই যে নাম্বার দেখতে পাচ্ছ 83 48 77 83 92, স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালের ছবি, এগুলো সব দেখতে পাচ্ছ স্ক্রিনে, আশা করছি। তো এই সবগুলো তোমাদেরকে আমি বলে দিলাম, কেউ যেন কল করবে না ভাই। দেখো কত কল ধরবো বলো, তুমি হোয়াটসঅ্যাপে এসএমএস করবে। আর শোনো, যারা কোর্স করবে যে কোন ট্রেডের, আমার ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা এনএসকেএফ গ্রুপ বলে একটা গ্রুপ আছে, ওখানে তুমি জয়েন হয়ে যাও, ঠিক আছে। এরকম এখন আরো 2-3টে গ্রুপ আছে, যারা অ্যাডমিশন হয় তারা প্রথমে এখানে জয়েন হয়, তারপরে এখান থেকে পুরো ডিটেলস দিয়ে দিই, ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে, তারপর তুমি সব সিলেক্ট কিন্তু অ্যাডমিশন হয়ে যায়। তোমরা যদি অ্যাডমিশন হতে চাও, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পেয়ে যাবে, দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপের, ঠিক আছে। এনএসকেএফ গ্রুপ লেখা আছে, দেখো ওখানে জয়েন হয়ে যাও, ওখানে পুরো ডিটেলস দিয়ে দেওয়া হবে, ডকুমেন্টস কি কি লাগবে না লাগবে, দিয়ে তখন অ্যাডমিশন হয়ে যেতে পারবে। ওকে, ভেরিফিকেশনে কোনো মানে টেনশন নেই, এইটুকু একদম পুরো গ্যারান্টি দিচ্ছি ভাই। কেননা আমাদের যে ক্যান্ডিডেট যে সিলেকশন পেয়েছে, ঠিক আছে, তারও ভিডিও আসবে, টেনশন হওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, একদম টেনশন নেবে না। এবং পুরো নোটিশে তোমাদের অফিসিয়াল যে রেজাল্ট তোমাদের নাম টাম দেখে দেবো। তোমার যদি কোনো মানে মনে হয় যে দাদা কিভাবে বিশেষ করে তুমি মুখে বলছো যে রেজাল্ট মানে সিলেকশন পেয়েছে তোমাদের ছেলে, কিভাবে প্রুফ করবো? ভাই প্রুফ যদি নিতে চাও, ঠিক আছে, প্রুফ দিতে সবসময় রাজি ভাই। কেমন ভাই দেখো, ওইসব লুকিয়ে ঝুঁকে কিছু হয় না, যা করবো সামনে ভাই, ঠিক আছে, জেনুইন কাজ করবো ভাই, জেনুইন মানে কোর্স করে সার্টিফিকেট দেবো ভাই, কোনো টেনশন হওয়ার কোনো দরকার নেই। ওকে, তো যদি অ্যাডমিশন হয় তো ওই যে নাম্বার দিলাম 83 48 77 83 92, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ করবে ভাই, ডিটেলস দিয়ে দেবো, এবং তোমার ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়েছে, ওখানে পুরো ডিটেলস পেয়ে যাবে, টেনশন হওয়ার কোনো দরকার নেই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমার দেখে নেবো এখানে হাইট কত লাগবে। দেখো ছেলেদের হাইট লাগবে 165 সেন্টিমিটার, 165 সেন্টিমিটার, আর মেয়েদের লাগবে 155 সেন্টিমিটার, 155 সেন্টিমিটার, 155, ঠিক আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে 155 সেন্টিমিটার, ঠিক আছে, আর এখানে তোমাদের 165 সেন্টিমিটার। ওকে, এটা ছেলে একটা, এটা হচ্ছে মেয়ে। এবং তুমি যদি এসটি হও ছেলে, তাহলে হাইটে 60 পেয়ে যাবে, 160 সেন্টিমিটার। আর মেয়ে যদি হও 148 সেন্টিমিটার, ঠিক আছে, হাইটে 60 পেয়ে যাবে। এবং যারা আসাম ত্রিপুরা থেকে বিলং করছো, তাহলে কালিম্পং, দার্জিলিং, কালিম্পং ছেলেদের তো হাইট এমনিতে কম লাগে, 155 ছেলেদের। তো ভাই দেখো তোমাদের নিজের ইচ্ছা, তোমরা হাইটে ছাড় পেবে, মানে চলো আসাম ত্রিপুরা ছাড় পাবে, টেনশন কোনো দোকানে তোমরা দেখে নেবে অফিসিয়াল নোটিস। এবার তোমাদের চেস্ট কত লাগবে? চেস্ট তোমাদের 75 লাগবে নর্মাল, এবং 80 হতে হবে। এটা অল ক্যান্ডিডেট, মেয়েদের না, তার জন্য না, শুধু ছেলেদের। ওকে, দেখো দাদা এখানে সিলেকশন প্রসেস কিভাবে হয়। দেখো সিলেকশন প্রসেস তোমার সর্বপ্রথম ফিজিক্যাল টেস্ট হবে, তারপর তোমার রিটেন এক্সাম হবে, তারপর তোমার মেডিকেল, তারপর তোমার ডকুমেন্টস হয়েছে না, মেডিকেল কিন্তু একসঙ্গে হবে। ওকে, ডাউট ক্লিয়ার। তো ভাই দেখো এখানে টেট টেস্ট তাড়াতাড়ি হবে ফিজিক্যালের পরে, যাদের হচ্ছে তোমার এই টেলার, কবলার, সুইপার, বারবার, এদের কিন্তু টেট টেস্ট হয়। কিন্তু টেট টেস্টে তুমি সার্টিফিকেট থাকলে বেনিফিট তো অবশ্যই পাবে ভাই, গ্যারান্টি 100%। ওকে, তো ফিজিক্যালের পরে তোমার তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে টেট টেস্ট হয়ে যায়, বারবার, তারপর তোমার এখানে টেলার বালাদের। ওকে, ডাউট ক্লিয়ার, আশা করছি ডাউট ক্লিয়ার মেরে ভাই। নেক্সট তোমার দেখে আমাদের এখানে বয়স বলতে দেখতে হবে, বয়স লাগবে তোমার 18 থেকে 25, ঠিক আছে, জেনারেল ইডব্লিউএস দের, ঠিক আছে, এবং ওবিসি 3 বছর ছাড় পেয়ে যাবে, এসসি এসটি কিন্তু এখানে বসে 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে এসসি এসটি 18 থেকে 30 বছর পর্যন্ত আবেদন করবে, এবং ওবিসিটা কিন্তু 18 থেকে 28 বছর পর্যন্ত কিন্তু এখানে আবেদন করতে পারবে মেরে ভাই। ওকে, ডাউট ক্লিয়ার। এবার তোমাদের বয়সটা কোন মাস থেকে কাউন্ট করা হবে? দেখো বয়সটা কোন মাস থেকে কাউন্ট করবে নোটিফিকেশন দেওয়া নাই, কিন্তু আমি তোমাদেরকে একটু বলছি, এই যে টেন্টেটিভ, এইটা কিন্তু টেন্টেটিভ মাথায় লাগবে, 24/8/2025 এই হিসাবে তোমার কিন্তু ধরতে পারে, শুধু এটা তোমাদের কনফিউজ আমি বলে দিলাম, ঠিক আছে, মানে এটা 50% ধরতে পারো যে এটাই হবে। আর যদি না হয় তো অফিসিয়াল নোটিশ আসবে, ওখানে তোমরা একবার দেখে নেবে ভাই, কেননা অফিসিয়াল নোটিশে লেখা নাই যে কোন মাস থেকে ডেটটা কাউন্ট করা হবে। কিন্তু তোমাদের এই যে 24/8 এটা থেকে আশা করছি কাউন্ট করা যেতে মানে 99% চান্স। যদি না হয় তো ভাই তোমরা নোটিশ দেখে নেবে, ঠিক আছে। আর তাছাড়া এমনি
বয়স 18 থেকে 25 একদম অফিসিয়াল এই নোটিশে লেখা আছে, শর্ট নোটিশে, এবং গভর্নমেন্ট রুলসে ছাড় পাবে বয়স, মানে তোমার ওবিসি 3 বছর, এসসি 5 বছর। ডাউট ক্লিয়ার? আরে ভাই টেনশনের কোনো দরকার নেই, আমি তোমাদেরকে যাবো হয় বুঝাবো, একটু যদি ধ্যান দিয়ে দেখো, তোমাকে আদার্স কোনো কিছু ইউটিউব আদার্স কোনো কিছু দেখতে হবে না, ঠিক আছে? নেক্সট তোমাদের এখানে রানিং কত হবে? দেখো রানিং তোমাদের কিন্তু 5 কিলোমিটার হবে ছেলেদের, ঠিক আছে, যেখানে তোমার টাইম থাকবে 24 মিনিট, মেয়েদের হবে 1600 মিটার, 8.5 মিনিট কিন্তু টাইম থাকবে। ওকে, ডাউট ক্লিয়ার? এবার তোমাদের এখানে আমাদের এখানে এক্সাম প্যাটার্ন, ট্রেডিশনাল যে এক্সাম প্যাটার্ন কি থাকে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরে, ইংলিশ হিন্দি থাকবে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরে, হিন্দি ইংলিশের মধ্যে যে কোনো একটা তুমি চয়েস করতে পারবে, কোনো অসুবিধা নেই, ইংলিশ হলে নিতে পারো, হিন্দি নিতে পারো, গ্রামারটা, ঠিক আছে, 25 থাকবে। তারপর তোমার নমেরিক্যাল অ্যাবিলিটি থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরে, এবং তোমাদের রিজনিং থাকবে 25টা কোশ্চেন 25 নম্বরে। টোটাল তোমাদের 100টা কিন্তু কোশ্চেন করা হবে, 100 কিন্তু মার্কের, ঠিক আছে? নেগেটিভ মার্ক থাকছে না একদম, মানকে চলে তুমি 50টা একদম সঠিক মেরে এলা, বাকি 50টা আন্দাজে ঢাল মেরে দিলা, দুপার সাথে লেগে যাবে ভাই, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার, মানে তোমার নেগেটিভ মার্ক নেই, মানে তোমার যেটা গালতি হবে 1 নম্বরও কাটবে না, এটাকে বলছে নেগেটিভ মার্ক। নতুন ছেলে তারা ভাবে নেগেটিভ মার্ক কি রে ভাই, নেগেটিভ মার্ক তাকেই বলে যাকে তোমার ভুল হলে তোমার নাম্বার কাটবে না, ওকে বলে নেগেটিভ মার্ক। ওকে, আর যদি ভুলের কেটে তাকে বলেন, আরে ভাই শোনো, নেগেটিভ মার্ক নাই মানে কি, তোমার ভুল হলে নাম্বার কাটবে না, আর নেগেটিভ মার্ক আছে মানে কি, তোমার ধরো একটা অ্যান্সার করলে ভুল হয়ে গেল, 8 নাম্বার বা 0.5 যেটা কাটে ভাই কাটিলে ওটাকে বলে। ওকে, তো এখানে কোনো কিছু নাম্বার কাটবে না, একদম বাংলা ভাষাতে তুমি যটাই ভুল করো তোমার নাম্বার কাটবে না। ওকে, যেটা ঠিক করবে তোটা নাম্বারে পাবা। ওকে, তো এখানে 2 ঘন্টা টাইম দেওয়া হবে, এটা সব থেকে বেস্ট ভাই। দেখো 2 ঘন্টা টাইম মানে বিশাল ব্যাপার, ঠিক আছে? তারপর তোমাদের কিন্তু এখানে এক্সাম কিন্তু সিবিটি হতে পারে বা অফলাইনে হতে পারে, তো আমার জ্ঞানে বলছে সিবিটি হবে, যেহেতু এর আগে হয়েছিল সিবিটি, তো সিবিটি হওয়ার চান্স 99%, ঠিক আছে? 1% চান্স আছে তোমাদের অফলাইনে হওয়ার, মানে ওই মার্কশিট মনে হয়, আমার মনে হচ্ছে হবে না, সিবিটি হবে। ওকে, ডাউট ক্লিয়ার? এবার তোমাদের ভ্যাকেন্সি ডিটেলসে বলে দেবো, সুন্দর করে দেখে নাও, ফাটাফাট দেখে নাও। কবলারে ইউআর ক্যাটাগরি 24টা, ইডাব্লিউএস 5টা, ওবিসি হচ্ছে 19টা, এসসি হচ্ছে 10টা, এসটি হচ্ছে 7টা। কবলার টেলার দেখে নাও, 7টা হচ্ছে তোমার ইউআর, ইডাব্লিউএস হচ্ছে 1টা, 5টা হচ্ছে ওবিসি, 4টে হচ্ছে এসসি, 1টা হচ্ছে এসটি। এটা ছেলেদের বলছে, মেয়েদের নিচে, এটা ছেলেদের। ওকে, ধ্যান দিয়ে বলে দিলাম। নেক্সট তোমাদের কার্পেন্টার 16টা আছে ইউআর ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি, তারপর তোমাদের 3টে আছে তোমাদের ইডাব্লিউএস, তারপর তোমাদের 10টা আছে তোমাদের কিসের ওবিসির, 6টা আছে এসসি, 3টে আছে এসটি। ওকে, এবং তোমাদেরকে আরেকটা স্পেশাল কথা বলে যাবো, সেটা এখন এটা হয়ে যায় একদম বলছি। তারপর তোমাদের প্লাম্বার আছে 5টা আছে ইউআর ক্যাটাগরি, 0 মানে একটাও নাই, ইডাব্লিউএস 3টে আছে তোমাদের, ওবিসি একটা। ওকে, এসসি এসটি। নেক্সট তোমাদের এই যে পেন্টারটা তোমাদের 2টো ভ্যাকেন্সি আছে ইউআর ক্যাটাগরি, 0 এখানে, এখানে 2টো ওবিসিতে, একটা আছে তোমাদের এসসি, 0 আছে তোমাদের এসটিতে। নেক্সট তোমাদের ইলেকট্রিশিয়ানে 2টো ভ্যাকেন্সি আছে তোমাদের ইউআর ক্যাটাগরি, এখানে 0, ঠিক আছে, একটা, ঠিক আছে, এখানে কটা ভাই লিখতে ভুলে গেছি, বাস 2-1টা আছে ভাই, ঠিক আছে, ডাউট ক্লিয়ার? একটু দেখে নেবে। তারপরে তোমাদের তাগড়া ভ্যাকেন্সি কুকে ভাই, কুকে 1400 প্লাস ভ্যাকেন্সি, তার মধ্যে তোমাদের ভ্যাকেন্সি দেখে নাও, ইউআর ক্যাটাগরি মানে জেনারেল ক্যাটাগরিতে আছে 566টা, 140টা আছে ইডব্লিউএস, 400টা আছে ওবিসি, এসসির আছে 236টা, এসটির আছে 120টা। 1400 প্লাস ভ্যাকেন্সি ভাই, কুকে আছে শুধু, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে। নেক্সট তোমাদের ওয়াটার কেয়ারে 262 এখানে ইউআর ক্যাটাগরি, 64টা হচ্ছে ইডব্লিউএস, 191টা হচ্ছে ওবিসি, 116টা হচ্ছে এসসি, 66টা হচ্ছে তোমাদের এসটি, 66। ওকে, নেক্সট তোমাদের ওয়াশারম্যান 123টা, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি, 30টা আছে তোমাদের ইডব্লিউএস, 87টা আছে তোমাদের ওবিসি, 53টা আছে এসসি, 27টা আছে তোমাদের এসটি। নেক্সট বারবার তোমাদের 44টা আছে তোমাদের ইউআর ক্যাটাগরির, 10টা আছে তোমাদের ইডব্লিউএস এর, 33টা আছে ওবিসি, এবং তোমাদের 19টা আছে এসসি, আর 9টা আছে এসটি। নেক্সট তোমাদের এখানে সুইপারের তাগড়া ভ্যাকান্সি, সুইপারে যদি কোর্স করো তাও হয়ে যাবে, দেখো সুইপারের এখানে আছে, সুইপারে কোর্স করতে পারো, সুইপারের ভ্যাকান্সি জবরদস্ত কিন্তু আছে, এখানে কিন্তু টেট টেস্ট নিতে পারে। সুইপারে 265টা ইউআর ক্যাটাগরি আছে, ঠিক আছে, 64টা আছে তোমাদের ইডব্লিউএস, 176টা আছে তোমাদের ওবিসি, 99টা আছে তোমাদের এসসি, আর 48টা আছে এসটি মেরে ভাই। ওকে, নেক্সট তোমাদের এখানে উইটারে আছে তোমাদের 5টা, 1টা, 4টে, 2টো, 1টা ভাই, ক্যাটাগরি দেখে নাও, ঠিক আছে, আমি বলে দিলাম। নেক্সট তোমাদের কি আছে, পাম্প অপারেটরে তোমাদের একটা ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরি, 0000। তারপর তোমাদের এখানে আছে পলিস্টার, ঠিক আছে, ঠিক আছে, ইউ পলিস্টার না কি একটা ভ্যাকান্সি ভাই, এখানে দেখে নাও ইউআর ক্যাটাগরি একটা, বাকি সব 000। তারপরে খুঁজিতে আছে ভাই তোমাদের 2টো ইউআর ক্যাটাগরি, বাকি 000। তারপরে মেয়েদের দেখে নাও, এটা ছেলেদের হয়ে গেল। এবার তোমাদের একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, দেখো তোমার ভাবছো দাদা আমার ক্যাটাগরি তো ওবিসি, এখানে কবলারে 19টা ভ্যাকান্সি, এখানে 24টা ভ্যাকান্সি,
আমি একটা জিনিস তোমাদের বলছি, যেগুলো আনরিজার্ভ ভ্যাকান্সি, মার্কে চলো এখানে ইডব্লিউএস এর ভ্যাকান্সি আছে 140টা ইডব্লিউএস ক্যাটাগরি তুমি, ঠিক আছে। কিন্তু তুমি প্রথমে কি ছিল জেনারেল, সে তুমি যাই থাকো কেন, তোমার কাস্ট চাই ইডব্লিউএস হোক, চাই তুমি ওবিসি হোক, চাই তুমি এসসি হোক, তুমি যদি মনে করো যে আমি আনরিজার্ভ ক্যাটাগরিতে মানে ইউআর ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করবো, যেখানে ভ্যাকান্সি বেশি আছে, তুমি বিলকুল করতে হবে, সে নিয়ে কোনো অসুবিধা নেই। অনেক জন কনফিউজ থাকবে দাদা, এখানে যেমন ভ্যাকান্সি 64টা আছে, এখানে 262টা ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরিতে ওয়াটার ক্যারিয়ার, তা আমি কি ইডব্লিউএস বাদ দিয়ে আমি কি আনরিজার্ভ মানে জেনারেল হয়ে ফর্ম ফিল আপ করতে পারবো? বিলকুল পারবে, সেটা একটা ডাউট ক্লিয়ার। একজন কটা ফর্ম ফিল আপ করতে পারবে, যেহেতু একসঙ্গে ভ্যাকান্সি আছে, একটার বেশি কেউ কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। ডাউট ক্লিয়ার? একটার বেশি বলতে তুমি মানে চলো বারবার করবা, আবার ভাবছো আমি কুক করবো, করতে পারবে না, যে কোনো একটা। ওকে, এটা যদি অফলাইনে ফর্ম ফিল আপ হতো তুমি দুটো করতে পারতে, কোনো অসুবিধা নেই। ওকে, বা মানকে চলো এই বারবার সুইপার কবলার ভ্যাকান্সি আলাদাভাবে এলো, ঠিক আছে, যেমন তোমাদের স্পোর্টস কোটার ভ্যাকান্সি দিয়ে এসছে, ওটা মানকে চলো একটা অ্যাপ্লিকেশন করবে, ওটা আলাদা আলাদা ধাপ, এটা একটা আলাদা ধাপ, মানে ওটাও করতে পারবে এটাও করতে পারবে। সেরকম তোমরা যদি এই ইলেকট্রিক্যাল ভ্যাকান্সি গুলো যদি আলাদাভাবে আসতো, তাহলে তোমরা কিন্তু আলাদাভাবে করতে পারতা, এটা ছিল, কিন্তু একসঙ্গে দিয়ে দিয়েছে, সেজন্য যে কোনো একটাই করতে হবে। ডাউট ক্লিয়ার? ওকে, আর এবার দেখে নাও মেয়েদের ভ্যাকান্সি। তারপর একটা জিনিস বলছি, আর একটা মেয়েদের ভ্যাকান্সি কবলার আছে দুটো, বাকি তো একটাও নাই, ঠিক আছে, জিরো। কার্পেন্টার আছে একটা তোমাদের ইউআর ক্যাটাগরি, তারপর তোমাদের এখানে টেলার আছে একটা, বাকি একটাও নাই। কুকে আছে মেয়েদের সব থেকে বেশি 33টা আনরিজার্ভ ক্যাটাগরি, ইডব্লিউএস 7টা, 23টা ওবিসি, এসসি 13টা, 6টা আছে এসটি। ওয়াটার ক্যারিয়ার তোমাদের 15টা আছে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি, ইডব্লিউএস 3টে, 11টা এখানে ওবিসি, 6টা এসসি, 3টে এসটি। তারপর তোমাদের এখানে ওয়াশারম্যান আছে তোমাদের এখানে 7টা, ঠিক আছে। তারপর তোমার এখানে 4টে, একটা আছে, তারপরে 5টা আছে, তারপর 3টে আছে, তারপর একটা আছে। তোমরা দেখে নেবে, এটা তোমার হচ্ছে তোমার ইউআর ক্যাটাগরি, এটা হচ্ছে তোমার ইডব্লিউএস, এটা হচ্ছে ওবিসি, এটা হচ্ছে তোমার এসসি, এটা হচ্ছে এসটি। ওকে, তারপর তোমার এখানে বারবার আছে 3টে ভ্যাকান্সি, ঠিক আছে, ইউআর ক্যাটাগরি, এখানে ইদের নাই, ইডব্লিউএস এর নাই, ওবিসি দুটো আছে, একটা আছে তোমার এসসি, ঠিক আছে, এসটি কোনো ভ্যাকান্সি নেই। তারপর তোমার সুইপারে 14টা ভ্যাকান্সি আছে ইউআর ক্যাটাগরি, 3টে আছে তোমাদের এখানে ইডব্লিউএস, 9টা আছে ওবিসি, 6টা আছে তোমাদের এখানে কি বলছে এসসি, আর 3টে আছে এসটি। ডাউট ক্লিয়ার আশা করছি? ওকে, আদার্স কারো কিছু ডাউট আছে? আমার মনে হচ্ছে যে নেই। তো যোগ্যতা কোয়ালিফিকেশন এ টু জেড বলে দিলাম। আদার্স কোনো কিছু চেঞ্জ হওয়ার আমার মনে হচ্ছে চেঞ্জ হবে না, যদি বাই চান্স শুধু হতে পারে এই বয়সটা তোমার অন্য দিন থেকে কাউন্ট হতে পারে, 24 যেরকম বলেছি 24/8/2025 থেকে, আশা করছি এই আই থেকে কাউন্ট হতে পারে, যদি না হয় সেরকম বলে দেবো। বাকি তো সবকিছু একদম সেম পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ওকে, আর নোটিশও লিখে আছে, শুধু মানে তোমার মানে লাগু করছে সার্টিফিকেট, সেটা হচ্ছে তোমাদের ওয়াটার ক্যারিয়ার কুক ওয়েটার। আর বাকিটা ডেট তো ভাই তুমি যদি যদি মনে করো যে আমি শুধু বাস বেনিফিট নেবো, তাহলে তুমি এইসব কোর্সগুলো করতে পারবে, এগুলো তো বেনিফিট পাবে, টেট ডেস নেই। আর এই কুক ওয়াটার ক্যারিয়ার এগুলো তো টেট ডেস হবে না কুকে, ঠিক আছে, কোনো টেট ডেসে হবে না। তো কুকে যেহেতু ভ্যাকান্সি প্রচুর আছে ভাই, ঠিক আছে, সার্টিফিকেট বেশি ছেলে করেনি, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কেন কাট অফ ইস্যু যাবে, ঠিক আছে। তো এগুলো তো মকা লাগাতে পারো, কারণ যারা যারা সার্টিফিকেট করবে তার মধ্যে মানকে চলো ভাই, দেখো যেখানে সার্টিফিকেট লাগবে সেখানে ভেবে নাও ছেলে কম্পিটিশন কম হবেই। যেমন আর্মিতে কি হয়, 7টা সাবজেক্ট তোমার সাবজেক্ট হয় মাধ্যমিকে, কোনটা 9টা হয়, কোনটা 11টা হয়, সেটা ডিপেন্ড করবে কোন বোর্ড থেকে। তো যেগুলোতে 7টা সাবজেক্ট, সেগুলোতে 33 করে প্রত্যেক সাবজেক্ট লাগছিল, সেজন্য কিন্তু অনেক ছেলে ফর্ম ফিল আপ করতে পারছিল না। যেমন দুটো সাবজেক্ট এখানে কমিয়ে দিল, তেমন তোমার কিন্তু ছেলে কিন্তু বেড়ে গেল। কেন বললো, একটা দুটো সাবজেক্টে অনেক ছেলে কম থাকে, সেরকম সার্টিফিকেট সবার কাছে থাকবে না, ঠিক আছে। যাদের কাছে থাকবে তাদের মধ্যে মাঠ মেডিকেল পাস করতে পারবে না, ফাইনাল মেরিট লিস্টে বাদ যাবে, মেডিকেলে বাদ যাবে, ভাই সিলেকশন নেওয়ার চান্স অনেক কিছু থাকে, ঠিক আছে, সার্টিফিকেট থাকলেই তোমার একটা মৌকা বেশি থাকবে। ওকে, তো এটুকু ছিল স্পেশাল ভিডিও যদি ভালো করে দাও লাইক সাবস্ক্রাইব। আর তোমাদেরকে আরেকটা জিনিস বলছি, তোমরা ভাই দাবিয়ে প্র্যাকটিস করো, ভ্যাকান্সি তোমাদের আরো কিন্তু 200টা মতন বাড়তে পারে, ঠিক আছে, ভ্যাকান্সি 200টা মতন বাড়তে পারে, ঠিক আছে, এটাকে তোমাদের বলে দিলাম। ওকে, সেটা এখন না, লাগভাগ মানে চলে তোমার মাঠ হওয়ার পরে সেটা বুঝতে পারবে, মাঠ মেডিকেলের পরে এটা বুঝতে পারবে, ঠিক আছে, ভ্যাকান্সি যদি বাড়ে 200টার মতন বাড়তে পারে, ঠিক আছে, এইটুকু আমি আপডেট পেয়েছি, তা তোমাদের দিলাম ভাই, ঠিক আছে। ওকে, তো এখান থেকে ছিল ভিডিও যদি ভালো থাকে করে লাইক সাবস্ক্রাইব, জয় হিন্দ, বন্দে মাতরম।